অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে চলেছে একটি মহিলা। গুনগুন করে গান গাইছে। এত অন্ধকার রাতে একা রাস্তা দিয়ে এক সাহসী মহিলা হেঁটে চলেছে। শুধুই কি হেঁটে যাচ্ছে, না কারো অপেক্ষায় হাঁটছে? তোমার অপেক্ষায় বাঁচি, তোমার অপেক্ষায় আছি। কবে আসবে তুমি? এসো, এসো আমার কাছে, যাব তোমার সাথে। অপেক্ষায় আজও বসে আছি যে, আজও বসে আছি যে। দূর দূর, তুমি কোন জায়গায় নিয়ে এলে গো আমাকে? জায়গাটা তো ভালোই না, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, শুধু ক্ষেত আর ফাঁকা মাঠ। আর আর ওই যে দূরে দূরে একটা কবরস্থান। দূর দূর দূর। কি করব বলো, এখান থেকে শহরটা কাছে হয়, তবে শহরে যা বাড়ির ভাড়া, সেই তুলনায় এখানের ভাড়া অনেক কম। একা একা কি করব বলো তো? ভালো লাগে না, আশেপাশে কোনো প্রতিবেশী বাড়িও নেই। এই 10টা থেকে সন্ধে 6টা অবধি তোমায় একা থাকতে হবে, তারপর তুমি চলে আসবো। হাঁটতে বেরোবে, কাছাকাছি বাজারের চারিপাশটা ঘুরে দেখবে। ঠিক আছে, আজকে তাহলে বাজারে যাব। আকাশ কাজে চলে যায়। বিকেলের দিকে পম্পা বাজারের দিকে যায়। হাঁটতে হাঁটতে চারিদিকে দেখতে থাকে। ছোটবেলা থেকেই সে শহরে থাকে। গ্রামের পরিবেশে সে আগে কখনো থাকেনি, তবে গ্রামের পরিবেশটা বেশ ভালো, শান্ত নিরিবিলি। শহরে তো একটুকুও আকাশ দেখা যায় না, এখানে আকাশ গাছগাছালি সবেতে ভরা। চারিদিকটা কি সবুজ, আহ কি শান্তি, বেশ ভালো মনোরম পরিবেশ। এই রে, যা, ঘুরতে ঘুরতে তো সন্ধ্যা হয়ে গেল। না না, এবার বাড়ি যাই, বাড়ি যাই। পম্পা বাড়ি ফিরবে বলে হাঁটতে শুরু করে। চারিদিকে অন্ধকার, গা ছমছমে ভাব। পম্পার ভয় লাগতে শুরু করে। সে কখনো এত অন্ধকার রাস্তা দিয়ে হাঁটেনি। অনেকটা হাঁটার পর সে দাঁড়িয়ে পড়ে মাঝ রাস্তায়। ব্যাপারটা কি হলো? এই রাস্তাটা, এই রাস্তাটা তো নয়। জায়গাটা যেমন অচেনা অচেনা লাগছে। এখানে তো সাদা বাড়ি এলো কোত্থেকে? এই রে, আমি যে রাস্তা দিয়ে এসেছি সেখানে তো কোনো সাদা বাড়ি ছিল না। তাহলে? পম্পা ভয় পেয়ে যায়। অন্ধকারে সে অন্য রাস্তা দিয়ে কোথায় এসে পড়েছে সে বুঝতে পারে না। হঠাৎ পম্পা লক্ষ্য করে বাড়ি থেকে বেরিয়ে আসছে সাদা কাপড় পরিহিতা এক মহিলা। এই যে শুনছেন, শুনছেন? আমি না মনে হয় অন্ধকারে পথ হারিয়েছি। আমাকে একটু বটতলা মোড়ে ওই ক্ষেতের পাশে ওই যে লাল বাড়িটা আছে না, ওখানে পৌঁছে দেবেন, বা রাস্তাটা একটু বলে দেবেন? আমি না অন্ধকারে পথ হারিয়েছি। কি হয়েছে? বুঝেছি বুঝেছি, আমার পিছনে আসো। পম্পা আর কোনো কথা বলে না। মহিলাটির পিছু পিছু চলতে শুরু করে। মহিলাটা চলছে না, যেন বাতাসে ভেসে যাচ্ছে। অন্ধকারে ভালো মতো দেখতে পাচ্ছে না সে। অতি দ্রুত পম্পা তার সাথে হেঁটে হাঁপিয়ে ওঠে। কিছুটা দূরে যেতে পম্পা দেখে আকাশ লাইট নিয়ে এগিয়ে আসছে। বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম, তোমাকে খুঁজতে বেরিয়েছি। তুমি তুমি এদিকে কোথায় গেছিলে? অন্ধকারে অন্য গড়ি ধরে ফেলেছিলাম গো, ভাগ্যিস এই দিদি। এই কোথায় গেল? কই গেল? এক্ষুনি তো এখানেই ছিল। এক্ষুনির মধ্যে কোথায় চলে গেল রে বাবা? কার কথা জিজ্ঞেস করছো? কে ছিল? এখানে একটা দিদি ছিল, আমাকে ঠিক পথ দেখিয়ে নিয়ে এসেছিল। হবে হয়তো, আমি তো কাউকে দেখিনি। কই, এখন তো সে নেই।
মনে হয় আমাকে দেখে বাড়ি চলে গেছে। চলো চলো, দেরি করো না। পম্পা অবাক হয়। কিছুক্ষণ আগে পর্যন্ত সে মেয়েটাকে দেখেছে, মেয়েটাকে ধন্যবাদ দেওয়া হলো না। পম্পা বাড়ি ফিরে আসে। রাত্রেবেলা পম্পা শুয়েছিল। হঠাৎ শুনতে পায় ঘরের বাইরে কোনো মহিলা যেন অনেকক্ষণ ধরে কান্না করছে। ঘরের বাইরে এত রাতে কে কাঁদে? শুনছো? কি গো, ওগো, শুনছো? ওঠো না, কে কান্না করছে বলো তো ঘরের বাইরে? আকাশ বিরক্তির সাথে উঠে পড়ে, শোনার চেষ্টা করে, কিন্তু আকাশ কিচ্ছু শুনতে পায় না। কোথায় কে কাঁদছে? দূরে মনে হয় বেড়াল কাঁদছে। তুমি শুয়ে পড়ো তো, ভালো লাগে না। পম্পা শুয়ে পড়ে, কিন্তু এক অদ্ভুত কাণ্ড ঘটে পম্পার সাথে। যখনই পম্পা ঘুমিয়ে পড়ে তখনই শুনতে পায় কোনো এক মহিলার কান্না। ব্যথায়, যন্ত্রণায়, অভিমানে গুমড়ে গুমড়ে কেঁদে উঠছে মহিলা। পরের দিন আবারও বিকেল বেলা পম্পা বেরিয়ে পড়ে ঘুরতে। এবারে ঘুরতে ঘুরতে এসে সেই গলিটাই ইচ্ছে করে প্রবেশ করে, কাল রাতে যে গলিটা ভুল করে ধরেছিল। যাই, মহিলাটার সাথে দেখা করে তাকে ধন্যবাদ দিয়ে আসি। পম্পা সেই গলি দিয়ে ভেতরে ঢুকে যেতেই দেখতে পায় একটা সাদা ভগ্নপ্রায় বাড়ি, কিন্তু এই বাড়িতে কেউ থাকে না বলে তার মনে হয়। এরকম ভাঙা বাড়িতে কে থাকবে? হঠাৎ পিছন দিক থেকে একটা কণ্ঠস্বর শুনে পম্পা চমকে ওঠে। কেন? এই ভাঙা বাড়িতে আমি থাকি। অনেক অনেক বছর আগে ভাঙা বাড়িতে আমার একটা ছোট্ট সংসার ছিল। আমি আমার বর থাকতাম। আমার বর ওই যে শহরে গেল, আর এলো না। তারপরে এই বাড়িটা আস্তে আস্তে বয়সের ভারে ভেঙে পড়ল, আর তার সাথে আমিও। এমন সময় পম্পা দূর থেকে আকাশের গলা শুনতে পায়। আরে, তুমি এখানে কি করছো? আর এই বাড়িটা, এই জায়গাটা কেমন চেনা চেনা লাগছে। আর রিনিকে? কালকে ইনিই তো আমাকে পৌঁছে দিয়েছিলেন। অনেক অনেক ধন্যবাদ। তবে তোমাকে, মানে আপনাকে চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে। হয়তো অনেক দিন আগের কোনো সম্পর্ক। সম্পর্ক? আকাশ অনেকটা ভাবুক হয়ে পড়ে। আকাশের চোখে মুখে একটা অন্যরকম অনুভূতি খেলা করে। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আরে আরে, চলো চলো চলো। রাতের বেলা ঘরে বসেছিল। আকাশ চোখের সামনে থেকে সেই মহিলার মুখটা কোনো মতেই ভুলতে পারছে না। ব্যাপারটা কি বলো তো? তুমি কি নতুন করে প্রেমে পড়লে নাকি? কি বলছো? হ্যাঁ, না আসলে তুমি কি যাতা বলছো? তখন তুমি ওই মেয়েটাকে দেখে কতটা ভাবুক হয়ে পড়েছিলে, আর বাড়ি আসার পর থেকেই দেখছি তোমার মনটা যেন একটু অন্যমনস্ক হয়ে আছে, তাই না? ব্যাপারটা কি বলো তো? তুমি কি তাকে চেনো? আমি কি করে তাকে চিনবো? তোমার কি মনে হয় আমার বাড়ি কোথায় আর এই জায়গা কোথায়? এখানে তো এই প্রথমবার এলাম। পম্পা আর কিছু বলে না। আকাশও ব্যাপারটা ভুলতে চায়, কিন্তু কোনো মতে সেই মুখটা ভুলতে পারছে না। রাত্রেবেলা আকাশ শুয়েছিল। হঠাৎ তার মনে হলো এ যেন ঘরের বাইরে কান্না করছে। এ কান্না করছে এত রাতে? পম্পাকে ডাকবো? না থাক, আমি একাই দেখি। আকাশ দরজা খুলে ঘরের বাইরে বেরোয়, আর দেখে দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই মহিলা। আপনি আপনি কি করছেন এই রাত্রিবেলা? আমাকে চিনতে পারছো না তুমি? এ বাবা, কি বলছেন আপনি? আমি আপনাকে চিনতে পারছি না। চেনা চেনা লাগছে বটে, তবে আমি আপনাকে কখনো কোনো কথা দিইনি। এটা হতেই পারে না। অচেনা মহিলা আকাশের দিকে হাত বাড়িয়ে দেয়। আকাশ নিজের অনিচ্ছা সত্ত্বেও মহিলার হাত ধরে, আর আকাশ তার চোখের সামনে দেখতে পায়
এক অন্য জগৎ। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তোমার অপেক্ষায় আমি থাকবো। হ্যাঁ, আমি কালকেই ফিরে আসব। বর্তমান অবস্থা, ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আকাশ আর সেই মেয়েটা। দেখতে পেলে তো, দেখতে পেলে? আমি কিন্তু কিভাবে? তার মানে আগের জন্ম আমার মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। আমি আমি শহরে কাজের জন্য গেছিলাম। ফিরে আসার দিন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। তখনকার দিনে যোগাযোগের কোনো মাধ্যম না থাকায় আমাকে ওখানেই পুড়িয়ে দেওয়া হয়, আর তুমি আমার অপেক্ষায় থাকতে থাকতে মারা যাও। আকাশ আর কিছু বলতে পারে না, সে কাঁদতে শুরু করে দেয়। তোমার অপেক্ষায় দিন কাটতো, রাত কাটতো, আস্তে আস্তে তোমার চিন্তায় আমি পাগল হয়ে যাই, তারপরে অসুস্থ হয়ে মারা যাই। কেউ খোঁজ নেয়নি। বাবা মার অমতে তোমার সাথে বিয়ে করেছিলাম, তারাও আমার খোঁজ নেয়নি। মরে যাওয়ার পরও আমার আত্মা শান্তি পায়নি। তোমার অপেক্ষায় এতদিন আমি এখানেই রয়ে গেছি গো। ওই যে দেখো, আমাদের সেই বাড়ি, যে বাড়ি 200 বছরের পুরনো হয়ে গিয়েও আমাদের স্মৃতি, আমাদের অতীত স্মৃতি বহন করে চলেছে। আমি তো চাইনি এরকম কিছু হোক। কি থেকে কি হয়ে গেল, আমার সব মনে পড়ে গেছে, সব। কিন্তু আমি এবার কিভাবে তোমাকে ছেড়ে থাকবো? পম্পা খুব ভালো মেয়ে, তোমাদের মধ্যে খুব শীঘ্রই একটা সুখবর আসতে চলেছে। ওর সাথে তুমি ভালো থাকবে। এবার আমার মুক্তি। এতদিন এই জগতে তোমার মায়ায় আটকে গেছিলাম, তোমাকে দেখে আমি মুক্ত হয়েছি। তুমি পম্পার সাথে সুখে থেকো, পম্পার সাথে সুখে ঘর করো। আমি খুব খুশি তোমাকে এইভাবে দেখে। আস্তে আস্তে পম্পার আত্মা বাতাসে মিলিয়ে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে আকাশ চোখের জল ফেলতে থাকে। আকাশ লক্ষ্য করে না ঘরের ভেতর থেকে পম্পা তার দিকে তাকিয়ে আছে। আমরা মেয়েরা বড়ই অদ্ভুত, ভালোবাসার মানুষকেই অপরের সাথে ভালো থাকতে দেখেও কত খুশি হই, তাই না?